কোচবিহার স্টেশন চত্বরে উচ্ছেদ হওয়া হকারদের তাদের নির্দিষ্ট জায়গায় পুনরায় ব্যবসা করার ব্যবস্থা, দ্রুততার সাথে তাদের ক্ষতিপূরণের সুনিশ্চিতকরণ, প্রত্যেক হকারকে লাইসেন্স দেয়া এবং তাদের প্রত্যেকের পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে রেল দফতরকে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি আগামী 10 দিনের মধ্যে পূরণ করা না হলে আমরণ অনশন আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিল সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন। সংশ্লিষ্ট এই দাবি সমূহের ভিত্তিতে বুধবার মিছিল ও বিক্ষোভের পাশাপাশি নিউ কোচবিহার রেল স্টেশন সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিআরএমকে ডেপুটেশন দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই উচ্ছেদ হওয়া হকাররা। নেতৃত্ব দেন মনোজ কুমার দাস, সুবোধ চক্রবর্তী প্রমুখ। চলতি মাসের 21 তারিখ রেল দফতরের উচ্ছেদ অভিযানে বিপর্যয় নেমে এসেছে নিউ কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের জীবনে। রীতিমতো বুলডোজার চালিয়ে ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে প্রায় 300 ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই আন্দোলনের নেতৃত্বে মনোজ কুমার দাস এদিন বলেন, এর রাজ্যে 1 মাস হয়নি নতুন সরকার গঠন করেছে বিজেপি, আর এরপরই কেন্দ্রীয় রাজ্য ডাবল ইঞ্জিনের সরকার মানুষের রুটির ওপর আঘাত নামিয়ে আনছে। কর্মসংস্থানের জায়গাগুলো বুলডোজার চালিয়ে ধ্বংস করে দিয়েছে। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে লাল ঝান্ডা। এই হকারদের পুনর্বাসন সহ বিভিন্ন দাবি উত্থাপন করে এদিন এই মিছিল, বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে শামিল হয়েছেন তারা। বুলডোজার দিয়ে সারা পশ্চিম বাংলা হকার এবং ছোট দোকানদারদের উচ্ছেদ করা হচ্ছে। ঠিক একই কায়দায় আমাদের কোচবিহারের ঐতিহ্যবাহী রেল স্টেশন নিউ কোচবিহারে দীর্ঘ 30, 40, 50 বছর যাবৎ এখানে ছোট ছোট ব্যবসা এবং হকারি করে বাড়ির সংসার জীবন ধারণ করেন। সেই মানুষগুলো অনেকে লাইসেন্স পর্যন্ত আছে, অনেক এগ্রিমেন্ট করেছিলেন রেলের সঙ্গে, সেই এগ্রিমেন্টের পেপার পর্যন্ত আছে। সেই মানুষগুলোকে সরকার প্রতিষ্ঠিত হওয়ার 1 মাসে হয়নি, সেই মন্ত্রিসভা সম্পূর্ণ গঠন করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্য সরকার এবং রেল সরকার, ডবল ইঞ্জিনের সরকার, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের রুজির কর্মসংস্থানের যে জায়গা বুলডোজার দিয়ে দুর্মুষ করে দিয়েছে। আমরা লাল ঝান্ডা সিআইটির পক্ষ থেকে আমরা গোটা রাজ্যে এই বুলডোজারের সামনে দাঁড়িয়েছি। যদি এদের পুনর্বাসন সম্পূর্ণরূপে না দেওয়া হয় এই 10 দিনের মধ্যে, আগামী দিনে যে আন্দোলন শুরু হয়েছে, আমরা এখানে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বিশেষত এখানকার যারা উচ্ছেদ হয়েছে তাদের পুনর্বাসনের দাবিতে আজ আমরণ অনশনের দিকে যাব আগামী দিনে। আজকে আমাদের এখানে ডেপুটেশন সংগঠিত হবে, বিক্ষোভ সংগঠিত হবে। আগামী দিনে এখান থেকে আমরা ডিআরএম এর কাছে আলিপুরদুয়ারে ডেপুটেশন সংগঠিত করব। আপনার নাম দাদা?